আজ ৯ জানুয়ারি ২০২৫ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৪-২৫-এর ১৩তম ম্যাচে রংপুর রাইডার্স ফরচুন বরিশালকে পরাজিত করেছে ৩ উইকেটের ব্যবধানে। রংপুর রাইডার্সের জন্য এই ম্যাচটি ছিল এক অদ্ভুত নাটকীয়তার, যেখানে তারা ২০ ওভারে ২০২ রান করে জয়ী হয় এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নুরুল হাসান সোহান। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত শেষ ওভারে ২৬ রানের প্রয়োজন থাকা একটা ম্যাচে চমকপ্রদ জয় লাভ করে। ফরচুন বরিশাল প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। কাইল মায়ার্স বিধ্বংসী ব্যাটিং করেন এবং তিনি ৬১টি রান সংগ্রহ করেন, যেখানে ছিল ৭টি ছক্কা এবং ১টি চারের মার। তামিম ইকবাল ৪০ এবং নাজমুল হোসেন শান্ত করেন ৪১ রান। তবে মেয়ার্সের ইনিংসটির সুবাদে বরিশাল একটি শক্তিশালী সংগ্রহ দাঁড় করায়। রংপুরে বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বি নেন ২টি উইকেট। রংপুর রাইডার্সের ইনিংস শুরু হয় কিছুটা চাপের মধ্যেই। ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হিসেবে অ্যালেক্স হেলস ৩ বল খেলে মাত্র ১ রান করে আউট হন। এরপর সাইফ হাসান এবং তৌফিক খান দলের ইনিংসের গতি বৃদ্ধি করেন। সাইফ ২২ রান করে ফিরে গেলেও তৌফিক খান ৩৮ রান করে বিদায় নেন। তারপর খুশদিল শাহ ২৪ বল খেলে ৪৮ রান করেন এবং রংপুর রাইডার্সকে ম্যাচের কাছে নিয়ে আসেন। তবে শেষ ওভারে রংপুরের ২৬ রান প্রয়োজন ছিল, যেখানে নুরুল হাসান ব্যাটিংয়ে আসেন। প্রথম ১ বল থেকে ২ রান নিয়ে তিনি ব্যাট হাতে রংপুরের আশা বাড়ান। এরপর নুরুল হাসান কাইল মায়ার্সের মৃদু গতির বল মোকাবেলা করে ৬-৪-৪-৬-৪ রান সংগ্রহ করেন এবং ১ বল বাকি থাকতে যখন ২ রান দরকার ছিল, তখন তিনি সেটিকেও ছক্কায় পরিণত করেন। এই ইনিংসটি পুরুষদের টি-২০ ক্রিকেট ইতিহাসে ৩য় সর্বোচ্চ শেষ ওভারের রান হিসেবে বিবেচিত হয়েছে। ২০১৫ সালে টি-২০ ব্লাস্টে সাসেক্সের আব্দুর রহমান ৩৪ রান করেছিলেন এবং ২০২৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং ২৯ রান নিয়ে ম্যাচ জিতেছিলেন। নুরুল হাসানের ব্যাটিং ছিল এক নিদর্শন, যা রংপুর রাইডার্সের জন্য অপরিহার্য ছিল। ম্যাচের শেষে রংপুর রাইডার্স তাদের অজেয় ধারা বজায় রাখল এবং বিপিএল ২০২৪-২৫-এ তারা টানা ৬টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান দৃঢ় করল। তাদের জয়ে রংপুর এখন ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং ফাইনালের দিকে আরও শক্তভাবেই এগিয়ে যাচ্ছে।